জানিয়েছেন, পহেলগাঁওতে জঙ্গি হামলার সমুচিত জবাব খুব শীঘ্রই দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নিরীহ মানুষের ওপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। জম্মু কাশ্মীরে হামলার ঘটনার নিন্দা করে বিশ্ব নেতৃবৃন্দ ভারতের পাশে থাকার অঙ্গীকার করেছে। জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে দেশের সব দলের নেতৃবৃন্দ। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফর করবেন। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। পহেলগাঁওতে জঙ্গি হানার সমুচিত কড়া জবাব খুব শিগগিরই দেওয়া হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জুন সিং স্মৃতি বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের নীতির কথাও মনে করিয়ে দেন তিনি। রাজনাথ সিং বলেন, পহেলগাঁও জঙ্গি হানার জন্য যারা দায়ী তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য যা কিছু করা দরকার সরকার তার প্রতিটি ব্যবস্থা করবে। শোক সন্তপ্ত পরিবারগুলিকে প্রতিরক্ষামন্ত্রী তাঁর সমবেদনা জানিয়েছেন। এয়ার মার্শাল অর্জুন সিং এর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর দূরদৃষ্টি বর্তমান সময়ের সাপেক্ষেও প্রাসঙ্গিক। 1965 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। मैं देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের বেদনা অনুভব করছেন প্রত্যেক ভারতীয়। ক্ষতিগ্রস্ত পরিবার এবং গোটা দেশকে আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, নিরীহ মানুষদের ওপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। শ্রীনগরে পুলিশ কন্ট্রোল রুমে আজ নিহতদের দেহে পুষ্পস্তবক দিয়ে তিনি শ্রদ্ধা জানান। বৈশরণ বনাঞ্চলে আজ ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনন্তনাগ হাসপাতালে আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। উল্লেখ্য, পহেলগাঁওয়ে গতকালের জঙ্গি হামলায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে। অন্যদিকে জম্মু কাশ্মীর সরকার মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করেছে। গুরুতর আহতদের 2 এবং সামান্য আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। জম্মু কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। ভারতের এই কঠিন সময়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ দূরভাষে নরেন্দ্র মোদীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি এই সন্ত্রাসবাদী হামলার কঠোর সমালোচনা করেন। মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন রামগুলাম নিরীহ মানুষের প্রাণহানিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দুটি দেশ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালাবে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও এই নারকীয় ঘটনার নিন্দা করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন। এই নৃশংস হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে সমাজ মাধ্যমে এক বার্তায় ইউনুস বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদের কড়া সমালোচনা করে, এই ধরনের নারকীয় কাজ কোনো মতেই সমর্থন করে না। বাংলাদেশের বিদেশ মন্ত্রক পৃথক এক বিবৃতিতে জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করে এক বার্তায় জানিয়েছে, গোটা বিশ্বের সন্ত্রাসবাদের সঙ্গে কোনো রকম আপোষ করে না তার দেশ। বিশ্ব নেতৃবৃন্দ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই কঠিন সময়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীরে জঙ্গি হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণের প্রতি পূর্ণ সহযোগিতা এবং গভীর সমবেদনা জানিয়েছেন। ভারত সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জে.ডি. ভ্যান্সও ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। I wanted to issue our condolences to the people of Kashmir who were affected by this terrible terrorist attack. The President's already spoken with Prime Minister Modi, and obviously we're providing whatever assistance and help we can provide to the government, to the people of India. জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন, গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন প্রত্যেকেই এই সন্ত্রাসবাদী হামলার কড়া সমালোচনা করেছেন।
জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন দেশের সব দলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সাধারণ নাগরিকদের উপর এই ধরনের কাপুরুষোচিত হামলা বরদাস্ত করা হবে না। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতিশ কুমার এই ঘটনার নিন্দা করে বলেছেন, গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী এলজেপি আর প্রধান চিরাগ পাসওয়ান এই হামলায় দুঃখ প্রকাশ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ ঐক্যবদ্ধ। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও হৃদয় বিদারক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনও এই ঘটনার নিন্দা করেছেন। পহেলগাঁওয়ে গতকালের সন্ত্রাসবাদী হামলায় পশ্চিমবঙ্গের যে ৩ পর্যটকের মৃত্যু হয়েছে তাঁদের দেহ আজ ফিরিয়ে আনা হবে। রাত 8:30 নাগাদ ৩ জনের দেহ নিয়ে একটি বিশেষ বিমান কলকাতায় অবতরণ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলের এক বার্তায় জানিয়েছেন। জম্মু কাশ্মীর সরকার পর্যটকদের খোঁজ খবর নেওয়ার জন্য শ্রীনগর ও অনন্তনাগে 24 ঘন্টা জরুরি সহায়তা কেন্দ্র চালু করেছে। শ্রীনগরে এমার্জেন্সি কন্ট্রোল রুমের নম্বর 019424575543 এবং 019424833651। এডিসি শ্রীনগরের হেল্পলাইন নম্বর 7006058623। পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় রেল একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে আজ রাত 9:20 কাটরা স্টেশন থেকে নতুন দিল্লিগামী ওই ট্রেন ছাড়বে। রেলের পক্ষ থেকে কয়েকটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। পহেলগাঁও জঙ্গি হানার প্রেক্ষিতে পাঞ্জাবের পাকিস্তান সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এবং ওই রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন পর্যটন স্থলেও নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবত সিং মান চণ্ডীগড়ে আজ পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন। দক্ষিণ কাশ্মীরের পুলগাঁও জেলার তানমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী গোটা অঞ্চল ঘিরে ফেলে অভিযান শুরু করলে এই সংঘর্ষ শুরু হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার সফর করবেন। তিনি জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে মধুবনীতে ভাষণ দেবেন। মূল অনুষ্ঠানটি হবে ঝজ্জরপুরের বিদেশ্বর গ্রাম স্থানে। সেখানে প্রধানমন্ত্রী 13,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কারও প্রদান করবেন। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আগামীকাল মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে বিহারের মধুবনী জেলার লোহনা উত্তর গ্রাম পঞ্চায়েতে। উল্লেখযোগ্য কাজের জন্য জাতীয় স্তরে বিভিন্ন বিভাগে পঞ্চায়েতগুলিকে পুরস্কার দেওয়া হবে। এই প্রথমবার পঞ্চায়েতি রাজ মন্ত্রক আত্মনির্ভর ভারত এবং জলবায়ু পরিবর্তন রোধে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দেবে। এছাড়াও সুস্থিত উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে পথ চলা পঞ্চায়েতগুলিকেও জাতীয় স্তরে সম্মানিত করা হবে। এবারে স্পটলাইটের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার 10 বছর। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভারতীয় স্টেট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিষেক কুমার এবং ম্যানেজার সচেত রায়। অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল বৃহস্পতিবার রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। তথ্য প্রযুক্তি ও অটোমোবাইল ক্ষেত্রে ঊর্ধ্বগতির ক্ষেত্রে শেয়ার বাজার আজ ব্যাপক চাঙ্গা হয়ে ওঠে। বম্বে শেয়ার বাজার সূচক সেন্সেক্স দিনের শেষে 521 পয়েন্ট বেড়ে 80,116 দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটিও 162 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 24,329 বন্ধ হয়। 2024 ডিসেম্বরের মাঝামাঝির পর এই প্রথম শেয়ার সূচক এতটা উচ্চতায় বন্ধ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আইপিএল ক্রিকেট ম্যাচে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। মুম্বাই টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে সানরাইজার্স হায়দ্রাবাদ 2 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে 9 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, পহেলগাঁওতে জঙ্গি হামলার সমুচিত জবাব খুব শীঘ্রই দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নিরীহ মানুষের ওপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। জম্মু কাশ্মীরে হামলার ঘটনার নিন্দা করে বিশ্ব নেতৃবৃন্দ ভারতের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে।
জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফর করবেন। খবর শেষ হলো।